তোর নাম কি রে? জলিল আহমেদ। জলিল আহমেদ। বাড়ি কই? বাড়ি কাটাবি, সর্দার বাড়ি। সর্দার বাড়ি। এই পেশা কত বছর? আমি এই পেশাতে জড়িত নাই। তোর লগে যে দুজন আসলে এটার নাম কি ক? আমি চাকরি করি। আমি আগে তোর লগে যে দুজন আসলে নাম কি ক? এর নাম ক যেটি আছে। নাম হলো আপনার ইয়া। হ্যাঁ, একটা গীতা, একটা গীতা। একজনের নাম সুজন, আরেকজনের নাম হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন কুমিল্লা নগরীর হাউজিং অ্যাসোসিয়েশনের 1 নং সেকশন মসজিদের সামনে অস্ত্রসহ ছিনতাইকারীকে ধরলো মুসল্লিরা। দেখেন না আমার হাতগুলো, দেখেন না হাত তো বাঁধবই। তুই ডাকাতি করছিস, তার মাইলে করতেছেন আপনার। দেখেন হ্যাঁ, এই ছুরিটা দিয়ে তো আজকে তার মাইলেতি। এই ব্যাগগুলো দেখেন, বাইরে জিজ্ঞেস করেন তারা ধরছে। ব্যাগ, এই যে ব্যাগটি কার? ব্যাগটি ওনাদের। হ্যাঁ দেখার না। হ্যাঁ দেখো। এই আগে তো সুমন কাটা বলে, সুমন আরেকটা কাটা কম। মুরাদপুরের সুমন, আরেকটা কাটা আর হলো মুরাদপুরের ইয়া সুজন। সুজন। ঘটনা একটু বলেন তো। আমি সিলেট থেকে আসতেছিলাম। আমি আদর সেন্টারের সামনে আসছি। আমার দুজন, আমি আর আমার একটা ভাই আছে। আসার পরে তার 3 জন লোক একটা চিপার থেকে বাইরে হয়। বাইরানোর পরে আমাকে দাও দিয়ে, একটা দাওয়ের মতো ছিল, খুব মারে। আমি সরে যাওয়ার পরে একটা কি আসলে লাগছে। পরে উনি এসে আমার এই ভাইটাকে ঘাইতে তুলেছে। আর আরেকজন আমার ছুরি ধরে আমার থেকে মোবাইল, মানি ব্যাগ, আমার ব্যাগ ট্যাগ নিয়ে গেছে, চলে আসছে। ওনাকে খুব দৌড়তে গেছে। পরে আমি পরে আমাদের এখানে যে মুসলি আছে, আমি ঠিক করে দিচ্ছি, সবাই কিছু কিছু দৌড়তেছি। উনি মুসলি এসে আমাদের একটা আঙ্কেল ছিল, সিআরডির নাকি, উনি এসে ওনাকে ধরার পরে চেক করে ওনার কাছ থেকে ছুরি পাইছে। আমরা দেখলে দিত সহজমিনে, উনি ছুরিটা পাইছে। উনি সর্বপ্রথম আমাকে, আমার লম্বা একটা লোক ছিল, ওই লোকটা আমাকে আপনাকে ছুরি দিয়ে আঘাত করছিল। আমি না শুনলাম মাথায় পড়ে। আমার প্রশ্ন হচ্ছে এটা না, আমার প্রশ্ন হলো ওনারা চিন্তাই করে ঠিক আছে, কিন্তু আমার মার বুকটা খালি হতো। আমার টাকা নিয়ে গেছে, দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ রইলো ওনারা যে কাজটা করছে, আমার অনেক কষ্টের টাকা পাই, আমি অবৈধ বসে 1 টাকা ইনকাম করি না, আমি সব দিয়ে খাই ভাই। আমি হিন্দু ছেলে ভাই, আমি কখনো কেন মাথায় বাড়ি দিই না ভাই। এখন আপনি কি কি এখন নিয়ে গেছে? কি কি নিয়ে গেছে? আমার মানি ব্যাগ, মানি কি কি ছিল? মানি ব্যাগে ছিল আমার সেন্টারের হিসাবের কাগজ, আমার ফ্যাশনের কাগজগুলো ছিল, তারপরে আমার ব্যাংকের কার্ড ছিল, আর আমার মানে এই ছিল আর কি, আমার সেন্টারের কার্ডটা ছিল, আমার ব্যক্তিগত কার্ড ছিল, আর মানি ব্যাগে আমার টাকা ছিল। টাকা আমি মিথ্যা নেব না, টাকা খুব সীমিত ছিল, কিন্তু আমার বিকাশে টাকা ছিল, অনেক টাকা ছিল বিকাশে, 15 মধ্যে, হ্যাঁ 15 মতো হবে টাকা আছে। আচ্ছা, আর বাকি দুজনের চেহারা দেখছেন? না, ওনারও চেহারা দেখি নাই, ওনাকে মুখ ভাইন্দা রাখছে, এখানে দেখছেন না, মুখ ভাইন্দা রাখছে, কিন্তু ওনাকে আমি চিনছি, ওনাকে আমি দৌড়াইছি, উনি স্বাস্থ্যের কারণে স্বাস্থ্যের কারণে ওই স্বাস্থ্যের কারণে দৌড়াইতে পারে নাই, 2 বার গিয়ে পড়ছে, আঙ্কেলটাই দৌড়ে গিয়ে লাস্টে ধরছে, এবার আমি আবার দৌড়ে আসছি, আঙ্কেল এবার ধরে আবার এখানে আসছে, এখানে আসে মসজিদের সামনে আসছে, এই আর কি ঘটনা। পড়াশোনাকে জানাচ্ছেন এই বিষয়ে? হ্যাঁ, আমি ত্রিপল লাইনে ফোন দিছি, ত্রিপল লাইন থেকে আমাকে জানা হয়েছে সদর থানা থেকে ফোন দিবে। এখন সদর থেকে আমার সাথে কথা বলছে, আমার যে সিআইডির যে আঙ্কেল ছিল, আমি ওনার নাম জানি, উনি কথা বলছে, তো উনি আমাকে দাঁড়াও, ওরা আসতেছে। আমি যে সেন্টারে থাকি সেই সেন্টারের মালিকের নাম জানলো, জানার পরে আঙ্কেল বলছে আমি জুয়েল ব্যাগের সাথে কথা বলবো, তোমার নাম কি? তুমি আমার নাম বলবো। আচ্ছা, এই কি মনে করেন পড়াশোনা এখন আসলে নিয়ে যাবে, কিন্তু আপনার মাল কি পাবেন? না, আমি যেটা চলে গেছে তো পাবো না, কিন্তু আমি এটা, আমরা সচেতন মানুষ, আপনি সব বুঝেন। এখন আপনি এই বিষয়ে কোনো মামলা করবেন কিনা পুলিশ যদি বলে? অবশ্যই আপনি ভয়ে মামলা করবেন? আমি আপনাকে বলি, আমি কুমিল্লা চাঁদপুর থাকি, আমি চাঁদপুরে থাকি, আমার বাড়ির চাঁদপুর থাকি, আমি কুমিল্লা ভয়ে মামলা করবো। ওগুলো নিয়ে সামনে নিয়ে আসেন, ছুরিটা দাও। আমার বাড়ি হলো ভাই এখানেই, এখন আমার এখানে মনে করেন আমি এখানে থাকি, আমার সেন্টার কর্তৃপক্ষ আছে, আমার জয় ভাই আছে, হামিদ ভাই আছে, এইসব ছিনতাইকারীদের বিষয়ে আপনাদের এখন মানে কি বলা? এর আগে তো আমাদের বুলেট বৈরাগী নামে একজনকে কিন্তু মারা হয়েছে। দেখেন আমার মতো কিন্তু সেম ঘটনা আজকে যদি আমার মাথা করতো, কিন্তু আমি বুলেট বৈরাগীর মতো আমার অবস্থা হতো। আমিও হিন্দু,
ওই বুড়া হিন্দু ছিল। আপনারা সচেতন, আপনারা যদি না এগিয়ে আসেন তাদেরকে নির্মূল করতে পারবেন না। আজকে আমার বাড়ি আদিও চাঁদপুর, আমি আপনাদের মেহমান। আজকে আমি যে অবস্থা শিকার হয়েছি, আজকে আপনার এলাকায় কেউ বলে কি আপনাকে কিছু করতেন না, কিছু করার নাই, এটা সবার জানেন সচেতনতা দরকার আমাদের। আমাদের সচেতন না হই সমাজ থেকে তাদের মধ্যে প্রিয়াঙ্গার গুলা থাকলে আমাদের মধ্যে মানুষ মারা যাবে। আমরা 7 জন কই, 7 জন কই, আমরা 7 জন কোথায়, আরেকজন কোথায়? ভাই আপনি কি দেখছিলেন এই ঘটনায়? সেম মানে ওদের হাতে কি ছিল? ওদের হাতে রামদা ছিল, ছুরিটা তো চারটে পাকে ছিল, তখনকার আমি রামদা আর কি রামদা ছুরি ঠিক নেই, যেই খুব করলে আমি হলাম আমার হাতে। প্রিয় দর্শক, এই ঘটনাটি হলো কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট 1 নম্বর সেকশনের ঘটনা। এখানে এক ছিনতাইকারীকে সরাসরি স্থানীয়রা মুসল্লিদের সহযোগিতায় তাকে ধরা হয়েছে। ধরার পর থেকে কিন্তু এই বুলেট বৈরাগের মতন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো কিন্তু আবার ঘটতে পারত, সেটাই কিন্তু তিনি বললেন। আর তার বাড়ি হলো কাটাবিল, কুমিল্লা নগরীর যে কাটাবিলের সাথেই তার বাড়ি, এবং ওনার সাথে যারা সহযোগী ছিল তারা বাড়ি দ্বিতীয় মুরাদপুর তাদের বাড়ি। তাকে মুসলিরা ধরে এখানে বেঁধে রেখেছেন। পুলিশ প্রশাসন না আসা পর্যন্ত এখানে তারা থাকবেন, সেটাই আমাদেরকে জানিয়েছে। ওনার সাথে সুমন এবং সুজন নামে 2 জন সহযোগী আছে দ্বিতীয় মুরাদপুর। তাদের হাতে অস্ত্র সহ ছিল, বড় বড় অস্ত্র ছিল, রামদা ছিল। তারা এই মোবাইল 2টি সহ এবং স্বর্ণাঙ্কর সহ অনেক কিছু তারা এখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। তাদের কিন্তু এখনো পাওয়া যায় না। স্থানীয়রা চেষ্টা করছেন তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা বলছেন তারা কিন্তু দীর্ঘ বছর ডাকাতি করে যাচ্ছেন, যেমন চুরি করে যাচ্ছেন, এবং তাদেরকে এই চুরি ডাকাতির কারণে এলাকাবাসীরাও কিন্তু তাদেরকে এই অনেক কিছু থেকে বিরত রাখার জন্য এলাকাবাসীর চেষ্টা করেও কিন্তু তাদেরকে পায় নাই। ঠিক তারাই কিন্তু আজকে এই ডাকাতের ঘটনার সাথে তারা সম্পৃক্ত। প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট 1 নম্বর সেকশনে আজকের এই ছিনতাইকারীর ঘটনা থেকেই আমি সোহাগ ইসলাম সোহাগ কুমিল্লা টিভি লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি ডাকাতকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যেখানে দেখছেন অনেকেই বলছেন তার হাত কাটে ফেলতে এবং তাকে পিটানোর জন্য। রায়হান খান একজন লেগেছেন পুলিশে না দিয়ে পিটা দেওয়ার জন্য। আসলে পিটা দিয়ে আমাদের এবং মারামারি করে তো আর চোর ছিনতাইকারীদেরকে আমরা আইনের হাত মিজিয়ে নিতে পারি না, কিন্তু যারা সরকারের পক্ষ থেকে আছেন তারা এইসব ছিনতাইকারীদের জন্য আলাদা কোনো আইন গঠন করা হচ্ছে কিনা, মানে এদের 2টি হাত কেটে দেওয়া বা তাদের পা কেটে দেওয়া এমন কোনো কার্যক্রম করা যায় কিনা, সেই বিষয়টি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। খুব ভালো আইস দেখে এটা আমার বিষয় বাকিটা আলাদা। যে অন্যায় করবো সোজা কথা শুধু আমরা লোক পড়ালেখা করছি। তার ব্যাপারে আপনি কি জানেন আগের থেকে? শুরুকাল থেকে পড়ালেখা করছে যে স্কুলে রফিকুদ্দিন মেমোরিয়াল কাটাবিল স্কুলে আমার সাথে একসাথে ক্লাস করছিল পড়ালেখা। এরপরে আমরা যার জন্য বিভিন্ন জায়গায় জেলে গেছি, ওর পথে আমরা পথে সংসার ধর্ম হয়ে গেছি, শেষ। এর দূরের সাথে আমার পরিচয়, আর তো এর লোক আমার কোনো পরিচয় নেই। এখন আমার বাড়ির ঘাটে থেরে আপনারা ধরছেন,
কিনিবিটা সত্য কথা বলছি শেষ। না আর না বাকিটা না আমি না, জানি না। এটা আমরা দোষ না, আপনার বন্ধুদের দোষ না। হ্যাঁ, বলেন। এখন যে সে যে এই লাইনে চলে গেল, জি। এটা আপনারা বন্ধুরা কিভাবে দেখেন? এটা আমিও বলতে পারি না, আল্লাহ পাক করতে পারে, বাকিটা আল্লাহ জানে। ওকে ভালো না খারাপ বাকিটা আল্লাহ জানে। না, আজকে তো সরাসরি দেখলেন, হ্যাঁ, জানলেন। সরাসরি দেখেছি ওর চোরের মতন ধরা পড়ছে, ওর সাথে চুরি আছে। আর বাকিটা হ্যার শাস্তি যেটা হয় এটা হবে। এখন এই ছিনতাইকারীর একটা আপনারা কি আজকে প্রথম দেখছেন কুমিল্লাতে? হ্যাঁ, আমি আজকে প্রথম দেখছি। কারণ আমরা তো হাউজিং এ দেখেন অনেক ঘটনা ঘটে না? জি, ঘটে। কয় জায়গাতে বুলেট বয়ে একটা ওই জানি ওটাই তো আর কিটা করবো। সবাই তো ভালো দিকে যায় না, ঠিক না? আমি একটাই বুঝি, অন্যায় করবো, অন্যায় শাস্তি ভোগ করবো, সোজা কথা। হক আমার পরিচিত, কোনো সমস্যা নেই। আপনারা শুনলেন, ওনার এক বন্ধু পরিচিত, আর বাড়িঘর সবই ছিলেন, একসাথে পড়াশোনা করছেন, কিন্তু সে যে এই লাইনে চলে যাবে বা এইভাবে কত বছর ধরে আছে তারা কল্পনা করে না। আমি হইলে আমার 100 বার আমার বাড়ি ঘরে এনে জন্ম বাপের না বাড়ি এনে আমার কি জোর করে নাকি? এনে কেটা পুলিশ? এই সিনটা ঢুকে দাও না, এদের ঢুকে দাও। প্রিয় দর্শক, পুলিশ প্রশাসনের লোকজনরা কিন্তু এখানে আসছেন, সেটাই আমাদের। পুলিশ না তো মনে হয়। প্রিয় দর্শক, যে দোকান থেকে দেখছেন আপনারা দেখলেন, এই সকাল সকাল তাকে এলাকাবাসীদের হত্যা করে।